ভারত। দর্শক, হঠাৎ করে আলোচনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, যিনি বিএনপির সময় অত্যন্ত প্রভাবশালী একজন প্রতিমন্ত্রী ছিলেন, যার কার্যকলাপ এখনো মানুষের মনে গেঁথে আছে। তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো ভারতের সেভেন সিস্টার্স নামে খ্যাত 7টি রাজ্যে বিদ্রোহী দল গঠন করে ভারতকে চাপে ফেলার চেষ্টা। এমনকি চীন ও পাকিস্তান মিলে ভারতের যতটুকু না ক্ষতি করতে পারেনি, তিনি একাই তার চেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করেছিলেন ভারতে। তাই ভারত সরকার সবসময়ই তার ভয়ে থাকত। এমনকি সে সময় ভারত বাংলাদেশের মুখের উপর কথা বলার সাহস পেত না। এমনকি বাংলাদেশ ভারত বর্ডারে একটিও গুলি চালানোর সাহস পেত না ভারতীয় বর্ডার গার্ড। সম্প্রতি জেল থেকে ছাড়া পাওয়ার আশঙ্কা আছে লুৎফুজ্জামান বাবরের, তাই আবারও ভারতের মনে ভয় ধরতে শুরু করে দিয়েছে। একসময় এই দুর্দান্ত প্রভাবশালী এই বাবর সম্পর্কে জানবো আজকের ভিডিওতে। আর কেনই বা বর্তমানে ভারত সরকার এখনো টেনশনে রয়েছে এই লুৎফুজ্জামান বাবরকে নিয়ে, তার একটি ডায়লগ এখনো সবার মুখে মুখে চলে। তো দর্শক, আজকের ভিডিওতে আমরা লুৎফুজ্জামান বাবর সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো এবং ভারত সরকার কেন তাকে এত জমের মতো ভয় পায় সে সম্পর্কে আলোচনা করা হবে আজকের ভিডিওতে। এবং ভারতের সেভেন সিস্টার্স কি এবং এই রাজ্যগুলো কেন ভারতের কাছ থেকে স্বাধীনতা চায় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। তাই এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এক সময়ে প্রতাপশালী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর। 15 বছর ধরেই তিনি কারাগারে বন্দী আছেন। তাকে সর্বশেষ জনসম্মুখে দেখা গেছে 2021 সালের অক্টোবরে দুদকের একটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার সময়। তিনি এই 15 বছর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। তার নামে ফাঁসির রায় আছে, কিন্তু এই রায়টি একটি সম্পূর্ণ মিথ্যা ছিল। বিনা কারণে শেখ হাসিনা সরকার তাকে ফাঁসির রায় দিয়েছে। শেখ হাসিনা সরকার পতনের পরে তাকে কারাগার থেকে মুক্তি দেয়া নিয়ে চলছে আন্দোলন। কিছুদিন আগে ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশে অস্থিরতা প্রসঙ্গে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, চলমান অবস্থা নিয়ন্ত্রণ না করা গেলে তার প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের সেভেন সিস্টার্স ছড়িয়ে পড়তে পারে। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেয়ার ঠিক আগ মুহূর্তে ভারতীয় সংবাদ মাধ্যমে এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে নোবেলজয়ী অধ্যাপক একথা বলেন। অর্থাৎ ভারত যদি কোনো কারণে বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করে বা বাংলাদেশে সামরিক অভিযান চালানোর কোন রকম পরিকল্পনা করে, তাহলে বাংলাদেশও কিন্তু চুপ করে বসে থাকবে না। বাংলাদেশ কিন্তু ভারতের অপর 7 রাজ্যে আগুনে ঘি ঢালবে। তখন কিন্তু ভারত আর কোনো কিছুতেই কুল পাবে না। তবে লুৎফুজ্জামান বাবর এবং ভারতের সেভেন সিস্টার্স সম্পর্কে অনেকেই জানে না। তবে ডক্টর ইউনুস যে সেভেন সিস্টার্স এর কথা বললেন সেটা আসলে কি, কেনই বা বাংলাদেশের অস্থিরতা তৈরি হলে ভারতের সেভেন সিস্টার্সে তার প্রভাব পড়বে। ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুরি, মিজোরাম, মেঘালয় ভারত থেকে আলাদা হতে চেয়েছিল। আর সে সময় আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর, কিন্তু শেষ পর্যন্ত করতে পারেননি। এখন আসা যাক লুৎফুজ্জামান বাবর প্রসঙ্গে। 1958 সালের 10ই অক্টোবর জন্মগ্রহণ করেন লুৎফুজ্জামান বাবর। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা এসএসসি পর্যন্ত। 1991 সালে প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বাবর। এরপর 1996 সালের 15ই ফেব্রুয়ারি বিতর্কিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ 2001 সালে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন জোট বাংলাদেশ সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাধর হয়ে ওঠেন, তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম। 2004 সালে ধরা পড়া 10 ট্রাক অস্ত্রের চালান মামলায় 3 অক্টোবর 2010 সালে 10 ট্রাক অস্ত্র মামলায় অ্যারেস্ট দেখানো হয় বাবরকে। এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অর্থাৎ যিনি দেশের জন্য কাজ করলেন, যিনি ভারতকে বাংলাদেশের পায়ের নিচে রাখতে চেয়েছিলেন, যাকে নিয়ে বাংলাদেশের মানুষের গর্ব হওয়া উচিত, তাকে ফাঁসিতে ঝুলাতে চান শেখ হাসিনা সরকার। কিন্তু শেষ পর্যন্ত তাকে আর ফাঁসি দিতে পারেনি শেখ হাসিনা সরকার। এখনো তিনি জেলে। শেখ হাসিনার সরকার পতনের পর এখন লুৎফুজ্জামান বাবরকে মুক্তি দেওয়ার জন্য আন্দোলন চলছে। আমাদের দেশে এরকম আরো বেশ কয়েকজন নেতার প্রয়োজন আছে। দর্শক, এবার আমরা জানবো ভারতের সেভেন সিস্টার্স আসলে কি, যা নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে, এত বেশি সমালোচনাও হচ্ছে। ভারতে উত্তর পূর্ব দিকে চীন, বাংলাদেশ এবং মিয়ানমার দেশের সীমান্তে অবস্থিত 7টি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার্স বা 7 বোন। এই সব রাজ্যগুলো একে অপরের উপর নির্ভরশীল হলেও সংস্কৃতি, পরিবেশের দিক থেকে তারা স্বতন্ত্র। এই রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের। এই 7টি রাজ্য বা সেভেন সিস্টার্স এর মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ,
আসাম, মণিপুরে, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। এখন প্রশ্ন আসে যে এই 7টি রাজ্যকে কেন সেভেন সিস্টার্স বা 7 বোনের রাজ্য বলা হয়। চলুন জেনে নেওয়া যাক। সেভেন সিস্টার্স এই 7 রাজ্যের মোট আয়তন 2,62,184 বর্গ কিলোমিটার, যা ভারতের প্রায় 4% এলাকা নিয়ে গঠিত। দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে 1596 কিলোমিটার 992 মাইল আন্তর্জাতিক সীমানা রয়েছে। এই 7টি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে। ভূ রাজনৈতিকভাবে এদের অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে সারা বিশ্বে এরা অতুলনীয়। আসলেই এই 7টি রাজ্য একে অপরের উপর নির্ভরশীল এবং একই সময়ে এই রাজ্যগুলি সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থাকে একই বলে মনে করা হয়। তাই এই সমস্ত রাজ্যগুলিকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়েছে। তবে এই 7টি রাজ্য কিন্তু বর্তমানে ভারতের কাছ থেকে মুক্ত হতে চাচ্ছে। তারাও কিন্তু স্বাধীনতা চাচ্ছে। তারা ভারত ভেঙে বের হতে চাচ্ছে। আসলে ভারতের এই 7টি রাজ্যে তেমন কোনো উন্নতিই করে না মোদী প্রশাসন। শুধু এই 7টি রাজ্যের গ্যাস, তেল, প্রাকৃতিক খনিজ সম্পদ ইত্যাদি লুটপাট করে খাচ্ছে ভারত সরকার। কিন্তু এই 7 রাজ্যের তেমন কোনো উন্নতি করে না ভারত সরকার। এমনকি শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিকভাবে বেশ পিছিয়ে আছে এই অঞ্চলগুলো। শুধু অর্থনৈতিক, চিকিৎসা ও শিক্ষার ক্ষেত্রে নয়, এমনকি রাস্তাঘাট নির্মাণেও এই এলাকাগুলো পিছিয়ে আছে। এসব অঞ্চলে নেই কোনো ভালো রাস্তাঘাট, নেই কোনো হসপিটাল, নেই ঠিকঠাক মতো বিদ্যুৎ সরবরাহ। সব মিলিয়ে এই রাজ্যগুলোকে একেবারে অন্ধকারে ফেলে রেখেছে ভারত সরকার। তাই এই রাজ্যগুলো এখন স্বাধীনতা চাচ্ছে। তারা ভারতের দাসত্ব থেকে বের হতে চাচ্ছে। আর এই 7টি রাজ্যকে যদি কোনোভাবে বাংলাদেশ সাহায্য সহযোগিতা করে, অর্থাৎ কোনোভাবে যদি অস্ত্র সহায়তা করে, তাহলে এই 7টি রাজ্যে কিন্তু পুরো ভারতের বিশৃঙ্খলা তৈরি করবে এবং ভারতের কাছ থেকে স্বাধীনও হয়ে যেতে পারে এই রাজ্যগুলো। আর এই ভয়টি দেখিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভারত যদি বাংলাদেশের দিকে চোখ তুলে তাকায় কিংবা বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করে, তাহলে ভারতের 7টি রাজ্য কিন্তু সুষ্ঠুভাবে থাকবে না। তখন কিন্তু ভারতের সেভেন সিস্টার্সে আগুন জ্বলবে, এমনকি ভারত ভেঙে খন্ড খন্ড হয়ে যাবে। আর এটা কি ভয় পাচ্ছে মোদী প্রশাসন। তাই কোনোভাবেই তারা বাংলাদেশের সাথে শত্রুতা করতে চায় না। তাই বাংলাদেশের সাথে সকল সম্পর্কের উন্নতি করতে চায় ভারত। এমনকি ভারতের সাথে যত সব চুক্তি রয়েছে তা বাতিল করে দিচ্ছে ডক্টর ইউনূসের সরকার। তাই ভারত সরকার চিন্তা করছে কিভাবে বাংলাদেশের উপরে কন্ট্রোল আনা যায়। তাই ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে কলকাতার মিডিয়া সবাই এক প্রকার পাগল হয়ে গেছে যে কিভাবে বাংলাদেশকে ঠান্ডা করা যায়, নয়তোবা ভারতের সেভেন সিস্টার্স ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। দর্শক, ডক্টর ইউনূসের ভারতকে এরকম কঠোর বার্তা দেয়াকে আপনি কেমন চোখে দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই লুৎফুজ্জামান বাবরকে আবারও বাংলাদেশের ক্ষমতায় দেখতে চান কিনা তাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।